কৃষ্ণ। ভগবদ গীতা যথাযথ অধ্যায় 11 শ্লোক নাম্বার 44। সবাই পড়েন। পিতেব পুত্রস্য সখেব সখ্য প্রিয় প্রিয়ায়া হসি দেব সরুম সরুম। আচ্ছা, অনুবাদটা পড়েন সবাই। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রেমিকের, প্রেমিক যেমন পিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। হরে কৃষ্ণ। এটাতে এই শ্লোকে আমরা কি জানলাম? আমি আমার, বলেন, আমি আমার কে উদ্ধার করবে? আমি আমাকে উদ্ধার করবে। কে বলছে? রূপ গোস্বামী তার মহাপ্রভুর সেই অষ্টক্রমে সে বলছে, হে প্রভু, আমি আমাকে উদ্ধার করবে। তুমি কাকে করবে? আমি আমাকে। আমি কে? কৃষ্ণ। আমাকে কে? কৃষ্ণ। এই জন্য আমরা বলি যে আমি আমাকে, আমি তোমাকে না, আমি আমাকে, মানে তুমি তোমাকে উদ্ধার করবা, তুমি তোমাকে। এই জন্য বলছে আমি আমাকে উদ্ধার করবা, আমি আমাকে উদ্ধার করবা। অর্থাৎ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ভীষ্মপনয়ে ভীষ্মদেব কৃষ্ণকে বলছিল, হে কৃষ্ণ, এই তীরবিদ্ধ হয়ে আমি এখানে পড়ে আছি, আমার মৃত্যু শয্যায় আমি আছি, কিন্তু আমি জানি তুমি এখানে আসতে হবে, কারণ আমি তোমার ঐকান্তিক ভক্ত। কি বলছিল? যে আমি তীরবিদ্ধ হয়ে এখানে পড়ে আছি, আমি জানি তুমি এখানে আসবে। কি কইছে? যে আমি জানি তুমি এখানে আসবে, আমি তোমার ঐকান্তিক ভক্ত। তো দেখেন কত বড় কথা, মানে ভগবানের সাথে বললো যে আমি তোমার ভক্ত হওয়ার কারণে তুমি এখানে আসতে বাধ্য, আসতে হবে তোমার। এই জন্য সনাতন গোস্বামী বলছে তুমি তো আমার, মানে তুমি তোমাকে কি করবে? তুমি তোমাকে উদ্ধার করবে, তুমি তোমাকে উদ্ধার করবে, আমাকে না। কাকে না? আমাকে না। এই জন্য আমরা এই জগতে আমাকে বলি। কি বলি? আমাকে। এই আমাকে কথাটা হয়েছে কি গুণ? শতগুণ, রজগুণ, তমগুণ। ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনটা কি? ওং। ওং কি? ওং। ওং দুই প্রকার। ওং কয় প্রকার? আরে দাঁড়ান, ওং হচ্ছে দেবতা, ওং দেবতা, আর ওং শ্রী বিষ্ণু হচ্ছে ভগবান। ওং, ওং দেব ক্ষেত্রে ওং ব্যবহার করা হয়, সেটা এইভাবে দেয় না। হ্যাঁ, দুটোতে আছে, একটা আছে এইভাবে দেয় অথবা এইভাবে দেয়, দিয়া এইভাবে দেয়। ভগবানের ক্ষেত্রে ওং শ্রী বিষ্ণুর ক্ষেত্রে এইভাবে লিখতে হবে, অথবা এইভাবেও দেয় অনেকে, এইভাবে দেয়। এটা হচ্ছে পরম ব্রহ্ম, পরম ধাম। আর ওং মানে দেবক্ষেত্র ওং ব্যবহার করা হয়, যেহেতু তারা ভগবানের অংশ, ওং ব্যবহার করা হয়। কিন্তু ওটা হচ্ছে দেব মায়া জ্ঞান। কি জ্ঞান? মায়া জ্ঞান। যেমন যেটাকে বলা হয় কি? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, মায়া বিষ্ণু, মায়া বিষ্ণু, মায়া বিষ্ণু। এই জন্য হচ্ছে ও ব্রহ্ম, বিষ্ণু, শিব, এই তিনজন ত্রিনাথ। ত্রিনাথ মানে কি? মায়া। ত্রিনাথ কি? মায়া জ্ঞান। এদের গুরু আছে, এদের কি আছে? গুরু আছে। এদের গুরুকে, আচার্যকে, এদের আচার্যকে শঙ্করাচার্য ছিলেন না? উনি শুক্রাচার্য। শঙ্করাচার্য এই কলির যুগে কি? আগের যুগে ছিল শুক্রাচার্য, আর এই যুগে তিনি
শঙ্করাচার্য রূপে আসছেন, কিন্তু তিনি কিন্তু ভগবানের পার্শ্বদ। তিনি কি ভগবানের পার্শ্বদ। শুক্রাচার্যও কিন্তু ভগবানের পার্শ্বদ। তিনি যদিও মায়া জ্ঞান দিছে শুক্রাচার্য, কিন্তু তিনি ভগবানকে জানেন, শোনেন, তিনি বুঝেন যে আমি মায়া জ্ঞান প্রচার করছি। তিনি কি কইছেন যে আমি মায়া জ্ঞান প্রচার করছি, আমি জানি, কিন্তু কার নির্দেশে শুক্রাচার্য মায়া জ্ঞান প্রচার করছে? ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে। এই জন্য এই বলছে কারো যদি এই জগতে অভিলাষ সৃষ্টি হয়, কি হয়? অভিলাষ সৃষ্টি হয়, তখন সে কি করে? দেবতাদের পূজা করে। কিন্তু আমি দেবরূপে তাকে সেই জ্ঞান প্রদান করি। ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে? দেবতাদের রূপে। ধরেন মনে করেন যে আমি যদি আমার অভিলাষ পূরণ করার জন্য মা কালীর পূজা করি, তো ভগবান তার মা কালীর রূপ ধারণ করে। আমি যদি এখন শিবের আরাধনা করি শিব রূপে, তখন ভগবান এই শিব রূপ ধারণ করেন। আমি যদি ব্রহ্মার উপাসনা করি, ভগবান এই ব্রহ্মার রূপ ধারণ করেন। তো এই জন্য প্রত্যেক কিছুর, সব কিছুর পূজা করলে কার পূজা করা হয়? ভগবানের। কোন কর্মের? সেটা অবিধিপূর্বক। অবিধিপূর্বক। কামই তৈ হিত জ্ঞান প্রপদ্যন্তে অনন্য দেবতা। কামনার দ্বারা যাদের জ্ঞান হরণ করে নিয়েছে, কারা ক্ষণস্থায়ী জড়সুখ আমার জন্য দেবতার শরণাপন্ন হয়। তো এই জন্য ব্রহ্মবৈত পুরাণে বলছে দেবতাদের ফল, জল, মদ, মাংস, সুরা সমতুল্য। দেবতাদের ফল, জল কি? মদ এবং মাংস, সুরা সমতুল্য। মাংস আপনি যদিও দেখতেছেন সেটা ফল, সেটা জল, সেটা নৈবেদ্য। যেমন তারা কি করে? আতপ চাল দেয়, মানে দেখবেন আপনি আতপ চাল দিয়া ভোগের মধ্যে দেয়। এটা মানে কি? তমগুণ ছাড়া ওই পূজা হয় না। রজগুণ, তমগুণ, শতগুণের মধ্যে এই আতপ চাল দিতে, মানে এটা সাবুও দেওয়া ঠিক না, কারণ কাঁচা সাবু কি আপনারা খাইবেন নি? সাবুও কাঁচা, এটা রন্ধন করে দিতে হয়। এই জন্য বলছে যারা তমগুণিত লোক তারা চাল দিবে কাঁচা। হ্যাঁ, এটা হলো পেটের উদ্দেশ্যে, মানে আমার কাকেরে আপনি দিলে ভগবানের প্রসাদ দেন আর যাই দেন, ওটা পেটের উদ্দেশ্যে দিলে ভগবান প্রসাদ দিলেও ওটা ক্ষতিকর। বলছে ভগবানের প্রসাদও যদি কাকেরে দেয় সেটা কাকের উপকার হইব, কিন্তু ওইটা পেটের উদ্দেশ্যেই দেওয়া হবে। মানে যে উদ্দেশ্যটা মেন, গঙ্গার চরণে দিতে হয়, মানে পিণ্ড দান করার পর গঙ্গায় দিতে হয়। আমরা মনে করি কি? আমরা মনে করি গঙ্গা। আর কাক হচ্ছে কি না, শোনেন, কাক হচ্ছে কি? কাকটা হচ্ছে কি? কাক হচ্ছে আপনার এই পেটের বাহন, পেট বহন। সবগুলি ওই যে পেটের উদ্দেশ্যে যারা নিবেদন করবো তারা কাকেরে দিব। কাক হচ্ছে হিংস্র প্রাণী, সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে কাক। মরা ফসা যা আছে সব খায় কাকে। কিয়ে খায়? এই জন্য এই শুক্রাচার্য বাইচার কি জানি এর নাম হচ্ছে আমরা পেতশাস্ত্র কিনা কান্না রঘুনন্দন আচার্য। এই রঘুনন্দন আচার্য জানতেন যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাক। কাক দেখবেন মরা জিনিস খায়। কি খায়? শুকুনি মরা জিনিস খায়, আর সবচেয়ে বেশি ফসা জিনিস খায় কাকে। আপনি দেখবেন আপনি ময়রা পইচা গেছে গা, গন্ধ চিপে গেছে গা, আর এটি কাকে খায়। এই জন্য নিকৃষ্ট জীব যেহেতু কাক, তো আমি মনে করছি যে আমার বাবার নিকৃষ্ট জীব হয়ে গেছে গা, কারণ মাছ মাংস খাইছে, ডিম রসুন পেঁয়াজ খাইছে, এই জন্য আমার বাবার এটি দেখি। আসলে কি তা না। শাস্ত্রে বলা আছে যে পিতা যদি বেশ্যা হয়, মাতা যদি বেশ্যা হয়, পিতা যদি সবচেয়ে ডেঞ্জারাস, সে কুসংস্কার, মানে সে সবচেয়ে বেশ্যাও হয়, লুচ্চাও হয় পিতা মাতা। তারপরও পিতার কাছে কি? সন্তানের কাছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, প্রিয়তে পিয়ামা পটে পিতা সর্বদা। আমার বাবা সমস্ত দেবতার দেবতা। সে যত খারাপ কর্ম করুক না কেন, সন্তান তা পিতার দোষ দর্শন করে না। সন্তান পিতার দোষ দর্শন করে না। আর মাতা যতই বেশ্যা হোক না কেন, সন্তান তার মায়ের দোষ দর্শন করে না। যে পিতা মাতার দোষ দর্শন করে সে কুলাঙ্গার সন্তান। সে কি সন্তান? কুলাঙ্গার সন্তান। তাই আমরা জগতে কুলাঙ্গার সন্তান, যে আমরা পিতামাতার দোষ দর্শন করি। পিতামাতার দোষ দর্শন করা যাবে না। বলছে একমাত্র পিতামাতার দোষ কেউ দর্শন করতে পারে না। কারণ বলতে পারা যায়, এই তুমি এইসব খারাপ কিছু, মানে বলা যায়, মাকে শাসন করা যায়, ঘরে একটু বলা যায় যে তুমি এইসব ঠিক না, তোমার এইসব মানুষ খারাপ কয়, তোমাদের এইসব স্বভাব। এখনও সময় আছে, ভালো শাসন করা যায় এবং গালাগালি করা যায়। কারণ পিতা মাতাকে গালাগালি করাটা কি? মানে তাকে সুযোগ দেওয়া, শোধরানো। যেন আমি গালাগালি করি, এই কুত্তা
কুত্তা তোমরা, অসুর, এটি আসলে মন থেকে কই না, তো পিতা তো পিতাই, কিন্তু এটি কেন বলি? যাতে আঘাত খায় হৃদয়ে যাইয়া, যাতে ভালো হয়। এই জন্য পিতা মাতার দোষ দর্শন করা যাবে না। হরে কৃষ্ণ। এই জন্য হরে কৃষ্ণ, এই জন্য সন্তানের উচিত কি? হরে কৃষ্ণ। সন্তান জন্ম দেয় কেন? পিতামাতা সন্তান জন্ম দেয় কেন? তাকে অন্তিমে ভগবত ধামে নেওয়ার জন্য। কিসের জন্য? ভগবত ধামে নেওয়ার জন্য কি করে পিতামাতা সন্তানকে জন্ম দেয়, অন্য কোনো উদ্দেশ্য না। ওই সন্তান যেন পিতামাতার কর্ম করে আমাকে ভগবত ধামে নিতে পারে, এই জন্য পিতামাতা তার সন্তানকে জন্ম দেয়। এই জন্য বলছে, প্রহ্লাদ মহারাজের কাহিনী আমি বারবারই বলি। প্রহ্লাদ মহারাজ যখন বিমানে দিয়ে সে ভগবত ধামে যেতেছিল, তখন বলছে আমার বাবা হিরণ্যকশিপু সবচেয়ে বড় অসুর, সে আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, অনেক কিছুভাবে সে মারতে চেয়েছিল, কিন্তু আমি জানি সে তোমার প্রিয় ভক্ত, সে তোমার প্রিয় ভক্ত। সেগুলি করেছে কেন? যাতে এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য সে করেছে। তা আমার পিতা কোথায় আমি জানতে চাই। যখন তাকে ভগবত ধামে নেওয়ার জন্য বিমান আসে, বলছে আমার মা কয়দো আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু সে পিতার অনিচ্ছায়, তার ইচ্ছায় না, পিতার ইচ্ছায়। তা আমার মা কয়দি কোথায়? তখন বলছে, তখন ভগবান হেসে বলতেছে, ওই দেখো তোমার আগে তারা চলে যাচ্ছে, আর তারা লীলা আমার পার্শ্বদ, তারা লীলা বিলাস করার জন্য এই জগতে এসেছে, তারা ভক্ত, কিন্তু তোমাকে অত্যাচার করে এই জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। আর এই প্রহ্লাদ মহারাজ কেন অসুরকুলে জন্ম হইল? সে আধোয়া তুলসী পাতা ভগবানকে দেওয়াতে। কি দিছিল? আধোয়া তুলসী পাতা ভগবানের চরণে দেওয়াতে। এই জন্য তুলসী পাতা যদি এক ফোঁটা মাটি থাকে, তাইলে তাকে অসুরকুলে জন্ম হতে হবে। কি করতে হবে? অসুরকুলে জন্ম হতে হবে যদি এক ফোঁটা তুলসী পাতায় মাটি থাকে। হরে কৃষ্ণ। এই ধুইতে হবে, মানে একটা মাটিও যাতে এক ফোঁটা না থাকে, তাহলে তাকে কি করতে হবে? অসুরকুলে জন্ম হতে হবে। তুলসী মহারানীর এই যে তুলসী সেবার মধ্যে যদি বিঘ্ন ঘটে, এই জন্য তুলসী পাতা সুন্দর করে ধুয়ে দিতে হবে, তুলসী পাতা। এই জন্য শাস্ত্রে বলা আছে যে শাস্ত্রের নিগুড় অনেক তত্ত্ব আছে প্রহ্লাদ মহারাজের কাহিনী। এই জন্য পিতার দোষ দর্শন করা যাবে না, মাতার দোষ দর্শন করা যাবে না। আর গুরুদেব একমাত্র কাকে শাসন করতে পারে? গুরুদেব একমাত্র তার শিষ্যকে, অন্যকে শাসন করা যাবে না। এই জন্য এই শ্লোকে কি বলছে দেখি, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা প্রকার সম্বন্ধের সম্পর্কে সম্পর্কিত হয়। কেউ তাকে পুত্ররূপে, বন্ধুরূপে, সখারূপে বিভিন্ন সম্বন্ধ করে ভগবানের সাথে তার সম্পর্ক হয়। তাই কোনো ভক্ত যদি কোনো ভাগ্যক্রমে দোষও করেন, কিন্তু ভগবান তার সমস্ত দোষ ক্ষমা করেন। কেন? যে তিনি আমার ভক্ত। এই জন্য বলছে আমার ভক্ত আমায় ভজে মাগে বিষয় ভোগ। মাগে কি? বিষয় ভোগ। প্রভু আজকে যদি একটু ছানারস হইতো, আজকে যদি একটু একটা বাড়ি হইতো, সুন্দর একটা ঘর হইতো। অনেক ভক্তরা মাগে না, তো ভগবান এই বিষয় মাগে, কিন্তু ভক্তকে ভগবান দেয় না। কি দেয় না? ওইরকম বিষয় দেয় না। কেন? বলছে আমার ভক্ত আমায় ভজে মাগে বিষয় ভোগ। আমি বিজ্ঞ। আমি কি? বিজ্ঞ। বিষয় কেন দেব? সচরণামিত্য দিয়া বিষয়গুলো। এই জন্য বড় বড় ভক্ত যারা, আমাদের মতন না, যারা শুদ্ধ ভক্ত, তারা বিষয় মাগলেও ভগবান তাকে দেয় না। কি দেয় না? দেয় না। কেন দেয় না? যে বিষয় পেলে সে আমার বলে যাবে। এই জন্য আমার ভক্ত আমায়, এটা আমার কর্ম, আমি কর্ম করতে আছি, বাদ দেন। আমার ভক্ত আমায় ভজে মাগে বিষয় ভোগ। আমি বিজ্ঞ, বিষয় কেন দেব? সচরণামিত্য দিয়া বিষয় বলাবো। এই জন্য ভগবান কি বলছে এখানে, যে পিতা যেমন সহ করেন, অথবা পতি তার প্রভু যেমন সহ করেন, তেমনি কৃষ্ণ তার সমস্ত ভক্তের অপরাধ নিজে গ্রহণ করেন। কি করেন? নিজে গ্রহণ করেন। হরে কৃষ্ণ। এই যে কি বলছে দেখেন, যে ভগবানের ভক্তের অপরাধ ভগবান কি করে? নিজে গ্রহণ করে, ক্ষমা করে না। ফাঁকা থাকো না, নিজে। এই জগতে কোনো কিছু ক্ষমা করে না ভগবান, তার ভক্তের কি করে? দোষ নিজে গ্রহণ করে। এই জন্য ভগবান বলছে যে হে অর্জুন, তুমি দিব্য গোত্রের ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নাই। আমার ভক্তের সমস্ত দোষ কি করি? আমি গ্রহণ করি। এর লেগে আপনি সবারে বকেন যে সব দেবতারে বকলে ওই যে খায় রেখে ওই আমারে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে সারিয়া বৈষ্ণব সেবা পাইয়াছে নিস্তারকে। বা আমি আবারও বলি, সারিয়া বলেন সবাই, সারিয়া বৈষ্ণব সেবা
উদ্ধারও পাইয়াছে কেবা, এই জন্য বলছে সারিয়া বৈষ্ণব সেবা উদ্ধারও পায় কেউ পাইতে পারে না। বৈষ্ণব সেবা সাইরা, এই জন্য বলছে সেবা অপরাধের নাম অপরাধের ভয়ে গণেশ আদি পঞ্চদেবতা নবগ্রহ গৌরী মাতৃগণের পূজা করিবে না। সেবা অপরাধ মানে সেবা, আমি যে ভগবানের সেবাটা করলাম এই অপরাধ হয় না? অপরাধ হয়, নাম অপরাধ। এই নাম অপরাধ সেবা অপরাধের ভয়ে গণেশ আদি পঞ্চদেবতা নবগ্রহ গৌরী মাতৃগণের পূজা করিবে না। এবং কি নারায়ণের পূজা করা, বলছে নারায়ণ গণেশ আদি নারায়ণ দেবতা এবং মাতৃগণের পূজা করো। গণেশের নারায়ণের পূজা করলে অপরাধ হয়, কি হয়? অপরাধ হয় যদি ভগবানের পূজা না করা হয়। কি করা হয়? এই জন্য দেখবেন আপনি নারায়ণের পূজা করতে গেলে পুরুষোত্তম অষ্ট করতে হবে। ওং সহস্র শিষ্য পুরুষ সহস্র পাত সহভূমি বিশ্ব তিষ্ঠ দর্শন। ওই নারায়ণ আছে না, ওই যে অদ্বৈত প্রভু, তিনি সত্যযুগের তিন যুগের অবতার না, তিনি নারায়ণ না? তো ওনাকে কিন্তু আমরা সরাসরি পূজা করি না। কি করি না? সরাসরি পূজা করি না। কিভাবে? পরম্পরা ধারাক্রমে পূজা করি। কি করি? পরম্পরা ধারাক্রমে পূজা করি। তো এই জন্য বলছে এবং পরম্পরা ধারাপ্রাপ্তম, এবং পরম্পরা ধারাপ্রাপ্তম। এই জন্য বলছে শিবের পূজা করা যাবে বৈষ্ণব জ্ঞানে, নট শিব জ্ঞানে। যারা শিব জ্ঞানে শিবের পূজা করে তারা জন্ম মৃত্যু জরা বেদি চক্রে প্রত্যাবর্তন করবে। আর শিবকে যদি আপনি বৈষ্ণব জ্ঞানে পূজা করেন, কি করে? বৈষ্ণব। এই যে মা দুর্গাকে যদি আপনি বৈষ্ণব জ্ঞানে পূজা করেন, কিন্তু এই দুর্গা না, সেটা যোগমায়া, মহামায়া না। তো এইভাবে আমরা দেবতাদের আরাধনা করতে পারি। সেটা আমি জানি কি, আপনার সন্তান জানে, এটা আমি জানি না।